এরপর সংক্ষিপ্ত ওয়ার্ড যাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের প্রতিটি উপরের পর বা প্রতিটি লেটারের পর হচ্ছে ফুল স্টপ বসে। এরপর হচ্ছে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড থাকে, আমি আবারও বলছি ডাব্লিউএস ওয়ার্ড 9টি আছে। 9টি কি কি? হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ। এই 9টি ওয়ার্ড এর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট থাকলে শেষে ফুল স্টপ দিতে হবে, তখন আবার প্রশ্ন দেওয়া যাবে না। ওকে, এই হচ্ছে ফুল স্টপ গুলো। এবার দেখো ইন্টারোগেটিভ কথা বলবে, তাহলে ইন্টারোগেটিভ চিহ্ন আমার বুঝতে পারে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কি আমরা বুঝবো? যদি সেন্টেন্সটা শুরুতে সাহায্য দেওয়া থাকে। সাহায্যকারী ভাব কোনগুলো? আমরা জানি ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এছাড়া হচ্ছে দেয়ার এবং নিডটাও সাহায্য বিষয় বুঝতে পারে। তো তখন আমরা শেষে মানে সেন্টেন্সের শেষে এটি প্রশ্নবোধক চিহ্ন দেবো, ইন্টারোগেশন চিহ্নটা দিয়ে দেবো। এরপর হচ্ছে যদি ডাব্লিউএস ওয়ার্ডের পর সাহায্যকারক থাকে, একটু আগে ছিল ডাব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট, কিন্তু এবারে ডাব্লিউএস ওয়ার্ডের পর সাহায্যকারী পাবো। যদি সাহায্যক থাকে, অর্থাৎ ওই 9টি ওয়ার্ডের পর যদি সাহায্যকারক থাকে, তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এছাড়াও যদি আশ্চর্য বোঝায়, শুধু ওয়ার্ড দেয়া আছে, ওয়ার্ডের পর আবার একটা সেন্টেন্স দেয়া আছে আলাদা, তাহলে ওই ওয়ার্ডের পরে হচ্ছে নোট অফ ইন্টারভেনশন দিতে হবে। যেমন আমরা যদি দেখি মাদার এন্ড ম্যানভিলের লেখিকার একটি উক্তি দেয়া আছে। কি উক্তি দেয়া ছিল? ওখানে ছিল হচ্ছে জেরি বলতেছিল আই ক্যান সলভ সাম উড টুডে, মানে আমি আজকে কিছু কার্ড সেলাই করতে পারি। এখন উত্তরে লেখিকা বলেছিলেন বাট আই এম আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। তখন জেরি বলেছিল আই এম দ্য বয়। এর উত্তরে বলেছিল অথরেজ বলেছিল ইউ আর টু স্মল। এই যে ইউ আর টু স্মল, ইউ এর পর একটা প্রশ্ন চিহ্ন হবে, তারপর ইউ আর টু স্মল, এটি তো আলাদা হয়ে যাবে। ওকে, এটি হচ্ছে ইন্টারোগেটিভ। এরপর হচ্ছে নোট অফ এক্সক্লামেশন কোথায় হবে? সো নোট অফ এক্সক্লামেশন হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আমার কি কি হতে পারে? আমরা জানি যদি শুরুতে ইফ থাকে অথবা সে হ্যাড থাকে এবং অসম্ভব কল্পনা বোঝায়, তাহলে শেষে নোট অফ এক্সক্লামেশন হয়। যেমন হ্যাড আই বিন টু ঢাকা, আবার সে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ডস। তা আমার যদি একটু পাখির মতো দাঁড়া থাকতো, ইস আমি যদি ঢাকা যেতে পারতাম, তাহলে আমার এইখানে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন হবে। এরপর হচ্ছে যদি সেন্টেন্সটা শুরুতে উড দ্যাট থাকে, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট হলে শেষে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন হবে। এক্সাম্পল যদি আমরা বলি উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম, উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম, সেটা হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন। এছাড়াও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো পরে এক্সক্লামেশন চিহ্ন দিতে হয়। কিরকম? দিতে হচ্ছে পুরা, এলাস, ফাই। ওকে, এদের পর হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। এরপর যদি সেন্টেন্সটা শুরু হয় হচ্ছে ওয়ার্ড দ্বারা, ওয়ার্ডের পরেই আবার দেখুন কি দেওয়া আছে, এ অথবা এন দেওয়া থাকবে। আমরা একটু আগে দেখছিলাম ডাব্লিউএস ওয়ার্ড শেষে কি প্রশ্ন চিহ্ন হয়েছিল, ফুল স্টপ হয়েছিল, এবার সে এক্সক্লামেশন হতে পারে। অর্থাৎ ওয়ার্ডের পর যদি এ অথবা এন দেওয়া থাকে, তাহলে শেষে আছে এক্সক্লামেশন। কিরকম? হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে নোট অফ এক্সক্লামেশন হবে। আবার দ্য হাউ দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, এরপর যে অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে শেষে আছে এক্সক্লামেশন চিহ্ন হবে। হাউ বিউটিফুল দ্য মুন ইজ, তাহলে এখানে আছে এক্সক্লামেশন চিহ্ন হবে। তো আমরা হচ্ছে এক্সক্লামেশন বুঝলাম। ওকে, তারপর হচ্ছে কি ক্লোন কোথায় কোথায় হতে পারে? ক্লোন, ইয়েস, ক্লোন আমার হতে পারে যদি হচ্ছে ডায়ালগ বুঝায়, অর্থাৎ নাটক যদি হয়, তো নাটকের ক্ষেত্রে হচ্ছে কি ডায়ালগ হয়, সংলাপ হয়। তো এই সংলাপের ক্ষেত্রে হচ্ছে দুটি ক্যারেক্টার, প্রথম ক্যারেক্টারের নামের পরে হচ্ছে এটি ক্লোন দিতে হবে। ওকে, এছাড়া হচ্ছে আমার কি ক্লোন আরো বুঝতে পারে যদি কোনো উদাহরণ দেয়া বোঝায়। ধর বলা হলো দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পেস, এক্সাম্পল বসাবো, তাহলে ক্লোন বসাবো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এটসেট্রা, তাহলে ক্লোন হলো। এবার হচ্ছে সেমিক্লোন কোথায় বলবে? সেমিক্লোনটা হচ্ছে প্রায় সেম, যদি উদাহরণ বোঝায় তাহলে হচ্ছে সেমিক্লোন আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপর হচ্ছে ইনভার্টেড কমা আমরা কোথায় কোথায় দিব? সহজ কথা, ইনভার্টেড কমা দুইজনের মধ্যে যদি কোনো কথোপকথন বোঝায় এবং ডায়লগ যদি সেটা না হয়, তাহলে কি করবো আমরা, এবং রেকর্ডিং ভাগ যদি থাকে, তাহলে ইনভার্টেড কমা দিতে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে একজনের বক্তব্য শেষ হওয়ার পর
ইনভার্টেড কমাটি শেষ করতে হবে, অর্থাৎ ভেতরে একটা চিহ্ন দিতে হবে, তারপর হচ্ছে ইনভার্টেড কমাটি ক্লোজ করে দিতে হবে। আমরা অনেক সময় ভুল করে থাকি, তাহলে আগে হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দিই, পরে একটা চিহ্ন দিয়ে দিই, তাহলে রং আইডিয়া, এটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি দুইজনের মধ্যে কোনো কথোপকথন বোঝায় তাহলে আমরা ইনভার্টেড কমা দিব। এছাড়াও যদি কোনো ফেমাস ব্যক্তির কোনো উক্তি বোঝায় তাহলে আমরা কি বসাবো, ইনভার্টেড কমা বসাবো। যেমন উইলিয়াম শেক্সপিয়ার সেড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলে শোনা হয় না, কে বলেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন তার বিখ্যাত একটি নাটক অ্যাজ ইউ লাইক, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিসে এই কথা তিনি বলে গেছেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এরপর বাকি থাকলো তাহলে কি আমাদের অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা কোথায় বসে? খুব সহজ, যদি কোনো জায়গায় কোনো অক্ষর বাদ যায়, আমি আবারও বলছি, কোনো জায়গায় অক্ষর বাদ গেলে ওই জায়গা হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হয়। যেমন আমরা সাহায্যকারী ভাবে ক্ষেত্রে প্রায় কনজাংশন ফর্ম বা অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করি। আই এম দ্য বয়, আই এম দ্য বয় মানে আই অ্যাম দ্য বয়, এখানে এটা বাদ হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, যদি অক্ষরটা বাদ যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হয়। এবার হচ্ছে বাংলায় যদি র বা এর বোঝায়, আমার তোমার এটা না হয়ে, যেমন হচ্ছে কোনো নামের, যে রহিমের করিমের, আমরা তো সবাই রহিম করিম নিয়ে বলি, এই জন্য আমিও ব্যবহার করলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি বলবো, এস এর পূর্বে অ্যাপোস্ট্রফি চিহ্নটা বসাবো। তবে এখানে একটি কথা আছে, যদি নামটার বানানের শেষে একটা এস দেয়া থাকে, যেমন জ্যাক্স, আনিস, ঠিক আছে, নামের বানানের শেষে একটা এস দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে র এর বুঝালে অ্যাপোস্ট্রফি চিহ্নটা এস এর পরে দিব। আবার হচ্ছে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো প্লুরাল করার সময় অতিরিক্ত এস এর দরকার হয়, অর্থাৎ এস ছাড়া প্লুরাল ফর্ম করা যায় না, তখন হচ্ছে যদি তাদের বোঝায়, যেমন ছেলেদের মেয়েদের, বয় তার সাথে প্লুরাল করছে বয়েস, এই ছেলেদের যদি বোঝায় তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্নটা এস এর পরে দিতে হবে। অনুরূপভাবে যদি গার্লস, তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্নটা এস এর পরে দিতে হবে, এছাড়া হচ্ছে এস এর আগে দিতে হবে। এছাড়া হচ্ছে যদি আমরা কোনো জায়গায় হচ্ছে অক্ষর বাদ গেলে আমরা ব্যবহার করি, ঠিক আছে, আবার যদি প্লুরাল ফর্ম করি আমরা কোনো অক্ষরের প্লুরাল, যেমন এ এর প্লুরাল, বি এর প্লুরাল, সি এর প্লুরাল, ডি এর প্লুরাল, তাহলে হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্নটা এস এর আগে দিতে হবে। এবং সংখ্যার যদি প্লুরাল 10, 20, 15, 20, ঠিক আছে, 5, 7, 8, এদেরও প্লুরাল ফর্ম আছে, তাহলে প্লুরাল করতে গেলে এস এর আগে অ্যাপোস্ট্রফি চিহ্নটা বসিয়ে দিতে হবে। তাহলে মনে হয় তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। For more videos, please stay connected with us. Again, Assalamu alaikum.